আমি একটি আয়াত পড়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের বিশেষ অংশ আমি পাঠ করেছি। এই আয়াতে বলতে চাচ্ছে যে নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। সে সালাত কোন সালাত? অনেকে হয়তো সালাত মানে বুঝে না, বোঝার জন্য আমি বলছি সালাত হচ্ছে নামাজ, বাংলায় যেটাকে আমরা নামাজ বলি, কিন্তু নামাজটাও বাংলা ভাষা নয়। তাও আমি বলছি যেহেতু আমরা বুঝি। একটা লোক আরবে গিয়েছে, হজ করতে গিয়েছে, তো শুনছে, সে কিন্তু কথা বুঝতে পারছে না। একটা কথা বুঝতে পেরেছে, শুধু আজান দিচ্ছে। তো বলেছে আমাদের দেশে শুধু একটাই কথা আছে, বাংলা কথা, সেটা হচ্ছে আজানটা। আজানটা হচ্ছে আরবি কথা, উনি জানেন না, সবসময় হয়, তো উনি মনে করে হচ্ছে বাংলা। তো আমরা সেই রকম সালাত করলে অনেক মানুষ বুঝতে পারবে না সালাত কি, সেই হিসাবে বোঝার জন্য বলছি নামাজ। তো এই নামাজ যদি আমরা পড়ি তাহলে কি হবে? আমাদের যাবতীয় অশ্লীল কাজ আমাদের কাছ থেকে সরে যাবে। তাহলে আমরা এই সালাতের গুরুত্ব আমরা জানবো কি জানবো না? জানার প্রয়োজন আছে তো। তাহলে এই সালাতের গুরুত্ব যদি আমরা না জানি, এই সালাতের বিধিবিধান যদি আমরা না জানি, এই সালাতের নিয়ম পদ্ধতি যদি আমরা না জানি, তাহলে আমাদের সালাত বা নামাজ বেকার হয়ে যাবে। আর আমাদের এই নামাজটা আমাদের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা। তাহলে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সালাতটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই সালাত যদি আমরা পরিপূর্ণ আদায় না করতে পারি, হিতে বিপরীত হবে। আমাদের ইচ্ছা ছিল জান্নাত যাব, কিন্তু এই সালাত আমাদেরকে নিয়ে যাবে জাহান্নাম। মুসাল্লিন ফি নারে জাহান্নাম। এই মুসল্লিদের জন্য অয়েল নামক একটা জাহান্নাম আছে। এই জাহান্নামে সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা যাবতীয় জৈন, বৌদ্ধ যত জাতি আছে, কোন জাতি এই জাহান্নামে যাবে না। এই জাহান্নামটা খাস করে মুসল্লিদের জন্য আল্লাহ তৈরি করেছে। তারাই মুসল্লি যারা নামাজে অলসতা করে, নামাজে গাফিলতা করে, নামাজ ঠিক মতো করতে চায় না, যদিও বা পড়ে ইচ্ছা মতো পড়ে, মন নামাজের আরকাম আহকাম বুঝতে চায় না, নিয়ম পদ্ধতি বুঝতে চায় না, যার কারণ এই নামাজে এর অশ্লীলতা দূর করতে পারে না। নামাজ যদি কোনো মানুষ সঠিক পদ্ধতিতে পড়ে, তাহলে তার দোয়া কবুল হবে। আর এই দোয়া যদি তার কবুল হয়, তাহলে এই সালাত তাকে সুস্থতা দান করবে, অশ্লীলতা থেকে দূরে থাকবে, শয়তান থেকে সে নিরাপদে থাকবে, ফেরেশতা তার হেফাজত করবে, মৃত্যুর পরে তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে সেই সালাতটা আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। আমরা মসজিদে আসি, আর আমরা কি করি? অনেক সময় ইমাম সাহেব উঠে, তার আগে আমরা উঠে পড়ি, ইমাম সাহেব বসে, তার আগে আমরা বসে পড়ি, ইমামের আগে সিজদা করে পড়ি। তাহলে এইগুলো আমরা করবো না। কেন করবো না? ইমামের আগে উঠা, ইমামের আগে বসা, এগুলো হচ্ছে খুব ভয়ানক একটা ক্ষতিকর। কেন? যে লোকটা ইমামের আগে উঠলো, ইমামের আগে বসলো বা কোনো কাজ করলো, কিয়ামতের দিন তার মাথাটা হবে গাধার মাথার মতো। বডিটা হবে মানুষের আর মাথাটা হবে গাধার। তাহলে আমরা সালাতটা পরিপূর্ণভাবে এইভাবে কিন্তু আমরা সালাতটা আদায় করব, এটা যেন আমাদের খেয়াল থাকে। এখন সালাত ভঙ্গের কারণ আমরা অনেক মানুষ নামাজ পড়ি, কিন্তু ঠিক মতো পড়ি না। কেউ কি করি? ফজরের সময় পড়ি, সারাদিন পাত্তা নাই। কেউ এশার সময় পড়ি, কেউ জোহরের সময় পড়ি, 5 ওয়াক্ত পড়ি, কোনো সময় 2 ওয়াক্ত পড়ি, কোনো সময় 3 ওয়াক্ত পড়ি, কোনো সময় 5 ওয়াক্ত পড়ি, এরকম ভাবে পড়ি। তাহলে এই নামাজ কিন্তু আমাদের জন্য বাতিল। কেন? আমরা জানি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা হচ্ছে নামাজি, মুমিন। আর যারা একবারে নামাজ পড়ে না, যারা হিন্দু, এরা কাফের। কিন্তু না, ওই ব্যক্তি বেনামাজি যে জুমার দিন, শুক্রবারের দিন সালাত আদায় করতে আসে, 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবার আসে, ও বেনামাজি। দুবার পড়ে, একবার পড়ে না, 4 বার পড়ে, একবার পড়ে না, খেয়াল ক্ষতি মতো পড়ে, মন গেলে পড়ে, মা মন গেলে পড়ে না, এ হচ্ছে কাফের। বাইনার রাজুলে বাইনার শিরকে ও বাইনাল কুফরি তারকুস সালাত।
নামাজের মধ্যে আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুমিন, যে সালাত আদায় করলো না সে একটি কুফর, সে কাফেরই করলো, তাহলে সে হয়ে গেল কাফের। যে সালাত ত্যাগ করলো, যে সালাত ত্যাগ করলো, এই সালাত ত্যাগকারী এর পরিণতি ভয়াবহ। কি ভয়াবহ? যে সালাত ত্যাগ করলো ও কাফের হয়ে গেল, ওর জন্য ওর মৃত্যুর পরে ওর জানাজা নাই, ওর গোসল নাই, ওর কাপড় নাই, ওর মুসলিমদের কবরে কবর নাই, ওর মুসলিমের কবরে কবর নাই। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ও যদি মরে যায় ওর পায়ে দড়ি বাঁধতে হবে, কুকুরের মতো টানতে টানতে নিয়ে অন্য একটা জায়গায় অন্য কোনো জমিনটাকে পুঁতে দিতে হবে, যাতে গন্ধ না করে এবং বাতাস বা আবহাওয়া দূষিত না হয়, মানুষের ক্ষতি না হয়, তার জন্য তাকে পুঁতে দিতে হবে। তাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে গোসল দিয়ে গোড়াস্থানে দাফন করা যাবে না। কোন সালাত ত্যাগকারী যদি সালাতে আদায় না করে তার সঙ্গে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। নারী স্বামী স্ত্রীর ভেতরে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, ওর বিবাহ কেটে গেছে, অটোমেটিক তালাক হয়ে গেছে। ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, ওর বিবাহ কেটে গেছে, অটোমেটিক তালাক হয়ে গেছে। তাহলে ও কি করছে? তালাক হয়ে গেছে মানে ও অবৈধভাবে জিনা ব্যভিচার করছে। ওর বৈধ স্ত্রী, তারপরে অবৈধভাবে ও জিনা করছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমার মেয়ের বিবাহ দেওয়া হয়ে গেছে আজ 10 বছর, 5টা ছেলে হয়ে গেছে। তাহলে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনি গার্জেন হিসাবে আপনি দায়িত্ব পালন করেন না। একটা বেনামাজি ছেলের সঙ্গে আপনি বিয়ে দিয়েছেন, ওই 10 বছর ধরে ও অবৈধভাবে জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত আছে, এটা আপনাকে বলতে হবে। এখন হাদিসে এসছে যার একটা মেয়ে সে জান্নাতি, যার 2টো মেয়ে সে জান্নাতি, যে 3টে মেয়ে সে জান্নাতি। সে জান্নাতি কিভাবে হবে? সেই মেয়েটাকে পরিপূর্ণভাবে ইসলামের শরীয়তের বিধিবিধান তাকে শেখাতে হবে, শিখিয়ে তাকে একজন উত্তম ছেলে, ভালো দিনদার আল্লাহওয়ালা নামাজি ছেলের হাতে আপনাকে তুলে দিতে হবে। এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি হেন তেন করে মেয়েটাকে মানুষ করলেন আর যেখানে সেখানে গিয়ে ঢুকিয়ে দিলেন, আপনার জন্য জান্নাত হারাম। এটা আপনাকে খেয়াল করতে হবে। এখন যদি কোন মেয়ে সে যদি মনে করে আমার স্বামী নামাজ পড়ে না, তাকে নামাজ পড়াতে হবে, তাকে কি করতে হবে? তাকে সজ্জা ত্যাগ করতে হবে, তার বিছানা ত্যাগ করতে হবে। তারপরে যদি সে মারধর করে, কথা না শুনে, তাহলে তার কাছ থেকে উভয় পক্ষে 2টো লোক জড়ো করতে হবে, 2টো সাক্ষী জোগাড় করতে হবে, খোলা তালাক দিয়ে সেখান থেকে নিজেকে বিধি হয়ে চলে যেতে হবে, যদি সে দিনদার, ইমানদার, পরেশগার, মুমিনা নারী হয়। আল্লাহ তাবারক তাআলা বলেছেন সূরা মুমিনের 10 নম্বর আয়াতে, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে বলছে যে মুশরিক পুরুষ আর মুমিন নারী, মুমিন পুরুষ মুশরিক নারী এর বিবাহ বৈধ নয়, এর বিবাহ বৈধ নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম সালাত পরিপূর্ণভাবে পড়তে হবে, সঠিক পদ্ধতিতে পড়তে হবে এবং নামাজকে কায়েম করার অর্থ কি? আমরা বলি নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মানে তোমরা সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। মানে যদি আপনার নিসাব পরিমাণ টাকা হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে, আর নিসাব পরিমাণ টাকা যদি আপনার না হয় তাহলে আপনার যাকাত লাগবে না, কিন্তু সালাতটা পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে। সালাত কায়েম করার অর্থ, নামাজ কায়েম করার অর্থ পাবন্দীভাবে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত টাইমে আপনাকে পড়তে হবে। এখন যদি বলেন আপনি মাঠে ঘাটে কাজ করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, পরে কোনো যায় আসে না, আপনাকে মসজিদে আসতে হবে এটা নয়, আপনাকে যেখানে যে অবস্থায় যেখানে থাকবেন সেই অবস্থায় আপনাকে ফরজ সালাত আদায় করতেই হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। আর আপনি যদি এই সালাতকে ছেড়ে দিলেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, আমি তার উপর থেকে আমার দায়িত্ব সরিয়ে নিলাম। আপনি বলুন, আপনার উপর থেকে যদি আল্লাহর দায়িত্ব সরিয়ে নেয় তাহলে আপনার পরিস্থিতি কি হবে আর আপনার ঠিকানা কোথায় হবে? আপনি নিজে নিজে ভাবুন। বলার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।